কত 30 লিটার তেল আছে। তাকে 10,000 টাকা জরিমানা এবং 1 সপ্তাহের কারাদণ্ড দেওয়া হলো। 1 সপ্তাহের কারাদণ্ড দেওয়া হলো। স্যার আমাকে ক্ষমা করেন স্যার। না, এটা এই বিষয়ে এখন ক্ষমা করার স্যার আমি অসুস্থ, আমি ডায়াবেটিস, আমি আপনি এটা আমার সময় স্যার এটা মাফ করে দেন স্যার। স্যার যেটা আছে আপনি 10,000 টাকা করছেন স্যার, এটা ঠিক আছে, এটা করে দেন। ভুল তো করছে, ভুল তো করেই ফেলেছে। আর ডায়াবেটিসের রোগী মুরব্বী মানুষ দিয়েন না, বুঝতেছেন না তার ওনার ভুল হলেই যে নাইকা শেষ, তাই বিক্রি করছে, তারপরে মিথ্যা কথা বলছে, এর জন্য তো ছোট একটা ব্যবসা। কোথায় ব্যবসা? এখন কি ব্যবসা চালু আছে? আমরা কোন ডিজেল হলে এক পথ তিনি বলতে পারবেন ভাই আপনি সিরিয়াল করে এটা কোনো সিরিয়াল, এটা ইয়ের বিষয়, এটা আপনি আপন সিরিয়াল আছে, সিরিয়াল আছে, আপনি বের হয়ে সিরিয়াল হবে। আপনি বেরোন সিরিয়াল নিয়ে কথা ভাই, এখানে কাম রাখা বেরো করো কোর্স করছে তো কোর্স সিস্টেমে না আসলে তো মুশকিল। না, এটা স্যার আমি নেই এখানে কতটুকু অক্টেন আছে? 30 লিটার। আর আছে এটুকুই। আপনি তো প্রথম থেকেই বলছেন আর নাই, কিন্তু পাওয়া তো যাচ্ছে 200 কত 230 টাকা করে 230 টাকা করে সেল করেছেন। আপনি এটা কেন করেছেন? আপনি পুরো দেশে ক্রাইসিস চলছে, আর আপনি এখন এই কাজ কেন করছেন? আপনার কাছে যদি তেল না থাকে বলবেন তেল নেই, ঠিক আছে, না হঠাৎ করে করেছেন এটা। ভুলের কোনো বিষয় না। যতটুকু তেল আপনার আছে, যতটুকু তেল আপনার আছে তেল বিক্রি করে একটি অভিযোগের প্রেক্ষিতে একজন কৃষক বেশি দামে তেল কিনেছেন এই দোকান থেকে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং এসে কিছু তেল, খুবই অল্প তেল মজুদ পাই। ডিজেলের কোনো মজুদ পাই না, কিন্তু আমরা পেট্রোলের 30 লিটার তেল মজুদ পাই এবং সকালে বেশি দামে তেল বিক্রি করেছে বলে অভিযোগের সত্যতা আমরা পাই এবং এর ভিত্তিতে আমরা এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং এখানে যিনি তেল বিক্রি করছিলেন বেশি দামে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 40 ধারা অনুযায়ী তাকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয় এবং তার কাছ থেকে 30 লিটার তেল জব্দ করা হয়, যেই তেলগুলো তিনি বেশি দামে বিক্রি করছিলেন। এই তেলগুলো আমরা এখন যে উপস্থিত যে জনগণ আছেন তাদের মধ্যে আমরা সরকারি মূল্য অনুযায়ী তেল বিক্রি করে সেই অর্থ আমরা রাষ্ট্রীয় কোষাগারে আমরা জমা দিই।